মিষ্টিটা ফেটে ভেঙে যাবে। খুব সুন্দর নরম হয়েছে এই জন্য। তো প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আর একটা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা নরম হয়েছে আর এই সন্দেশটা কত সুন্দর বসেছে শুধু দেখো। একদম এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ আর দেখতেও খুবই সুন্দর লাগছে। দেখো খুব সহজেই বানানো যায় আর একদম নরম হয়েছে মিষ্টিটা। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের সন্দেশ মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো এই চাল দিয়ে সন্দেশ। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তোমরা আতপ চাল নিতে পারো, কোনো অসুবিধে নেই। তো এই চাল দিয়েই আজকে কিভাবে আমি সন্দেশ বানাচ্ছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আর নতুন বন্ধু যদি আজকের পর্বে থেকে থাকো বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে নোটিফিকেশান দিলে সবার আগে তোমাদের কাছে রেসিপিটা পৌঁছে যায় আর ঝটপট তোমরাও বানিয়ে নিতে পারো। তো চলো তাহলে কিভাবে আমি এই চাল দিয়ে সন্দেশ বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল জলে 1 ঘন্টা ভিজিয়ে জল থেকে তুলে নিয়ে রোদে দিয়ে শুকনো করে নিয়েছি। দেখো এর গায়ে একটুও কিন্তু জল নেই, একদম শুকনো শুকনো। এবার এই চালগুলোকে আমি পরের স্টেপে কী করবো তোমরা দেখো। গ্যাস জ্বালিয়ে দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমার গলে গেছে আর এই ঘিয়ের মধ্যে এই যে চালটা শুকনো করে রেখেছিলাম এই চালটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চালগুলোকে সুন্দর একদম লাল লাল করে ভেজে নেব। দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি আর চালটা দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে। আমি আরও 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করবো, তারপর এটাকে নামিয়ে নেব। তো আমি 1-2 মিনিট নেড়ে নিয়েছি আর দেখো চালটা এমন কালারের হয়েছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটাকে আমি থালায় ঢেলে নেব। এই চালটাকে এবার আমি ঠান্ডা করে নেব। এই মিষ্টির সাথে আমি কিছু বাদাম ব্যবহার করব, তো আমি চিনে বাদাম নিচ্ছি, চিনে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। আর তোমরা চাইলে কাজু বাদাম ব্যবহার করতে পারো। বাদামগুলো ভাজা হয়ে গেছে, ওই চালের সাথে দিয়ে দিচ্ছি আর ঠান্ডা হয়ে গেলে এগুলোকে গুঁড়ো করে নেব। চালগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। চলে এসেছি আর দেখো চালটা একেবারে কিন্তু মিহি মিহি হবে না, একটু দানা দানা টাইপের চালটা হাতে দিলে লাগবে। তো চলো চালটা আমার গুঁড়ো হয়ে গেছে। গরু লিকুইড দুধ 1/2 কিলো আগে থেকে আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটাই দিয়ে দিলাম। এবার আমি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট এর মধ্যে দিয়ে দিলাম। এটা গুঁড়ো দুধটা দিলে স্বাদ ভালো আসবে। আর 3-4টে মতো এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মিষ্টির সেন্টটা সুন্দর আসে। আর মিষ্টির জন্য আমি 150 থেকে একটু বেশি হবে বা লাল বাতাসা ব্যবহার করছি, যাতে মিষ্টির কালারটা খুব সুন্দর আসে। তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো, তাতে ফুড কালার ব্যবহার করতে পারো, কিংবা গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একবারে মিডিয়ামে থেকে লো করে দিয়েছি, করে দিয়ে এবার আমি অল্প অল্প করে দেব আর এটাকে নাড়াচাড়া করব, না হলে দলা পেকে যাবে। চালটা দেওয়ার পর দেখো ধীরে ধীরে এটা একদম শক্ত শক্ত হয়ে গেছে আর কড়া থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে সেই অবস্থায় এটাকে নামিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে, দেখো কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি যেই কেক টিনে বসাবো সেটাতে সেট করে নেব। এটাতে আমি মিষ্টিটা বসাবো, তার জন্য একটা চৌকো দেখে বক্স নিয়েছি আর বক্সে আমি একটা পেপার সেট করে দিয়েছি। সেট করে একটু ঘি মাখিয়ে দিয়েছি, আগের থেকে আমি রেডি করে রেখেছি। এরপর আমি এই
যে মিষ্টির যে ডোটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে হাত দিয়ে এর সঙ্গে সেট করে দেব। গরম তো তাই একটা প্যাচুলা নিয়েছি, প্যাচুলার সাহায্যে সুন্দর করে সেট করে নিয়েছি। আর অবশ্যই গরম গরম করতে হবে, না হলে এটা জমে যাবে, তখন আর কিন্তু সাইজ হবে না ভালোভাবে। মিষ্টিটা দেখো কত সুন্দর সেট করে নিয়েছি। আর এটা আমি একদম মানে আধ ঘন্টা মতো রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে তারপর তোমাদেরকে কেটে দেখাবো ভেতর থেকে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। তো চলো আধ থেকে 1 ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে দেখাবো। 1 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখো মিষ্টিটা একদম জমে গেছে। আর আমি এর ওপরে কোনো রকম বাদাম ব্যবহার করি না, তোমরা চাইলে অবশ্যই বাদাম ব্যবহার করতে পারো, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো চলো এটাকে আমি মানে বক্স থেকে বের করাচ্ছি। দেখো একদম বক্সের গায়ে লাগেও না, কিছু না, যেহেতু ঘি দেওয়া ছিল এই জন্য। আর আমার যখন এটা সেট করেছিলাম মানে ভালোভাবে সেট হয় না, ওই জন্য ফাঁকা ফাঁকা রয়ে গেছে। তো এবার এটাকে আমি পিস করে নেব। তো মাঝামাঝি 2 অর্ধেক করছি। আর মিষ্টিটা খুব সুন্দর কিন্তু নরম হয়েছে। এইবারে দিক থেকে প্রথমে মাঝখান দিক দিয়ে করেছি, তারপরে এই যে এদিকে করে দিচ্ছি। একদম আলতো হাতে করতে হবে, কারণ না হলে মিষ্টিটা ভেঙে যাবে। খুব সুন্দর নরম হয়েছে এই জন্য। দেখো পুরোটাই কেটে নিয়েছি। আর মিষ্টিটা কিন্তু খুব সুন্দর সেন্ট মানে উঠছে, সামনে থেকে বুঝতে পারছি। তো দেখো মিষ্টিটা কত সুন্দরভাবে মানে জমেছে। আর মিষ্টিটা বসানোর সময় তোমরা একটু ভালো করে হাতে করে ট্যাপ করে বসাবে, কারণ আমার ট্যাপ করা একটু কম হয়ে গেছে, তাই একটু একটু ফাঁকা রয়ে গেছে। তো দেখো যেখানটা ভালো ট্যাপ হয়েছে সেখানটা সুন্দর করে কিন্তু মিষ্টিটা সন্দেশটা মানে হয়েছে। চলো প্লেটে সুন্দর করে সাজিয়ে নিই। তো প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আর এই মিষ্টিটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। তো দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা নরম হয়েছে। আর এই সন্দেশটা কত সুন্দর বসেছে শুধু দেখো। একদম এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে, আর বানানো খুবই সহজ, আর দেখতেও খুবই সুন্দর লাগছে। দেখো খুব সহজেই বানানো যায়, আর একদম নরম হয়েছে মিষ্টিটা। তো গোবিন্দভোগ চাল দিয়ে আমার এই সন্দেশ মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। আর একটা লাইক আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও প্লিজ। আর চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।